নমস্কার বন্ধুরা। আর কিছুদিনের মধ্যেই মানে নভেম্বর মাসে 13 এবং 14 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে ক্লার্কশিপের। সেই পরীক্ষার জন্য আর হাতে গোনা 2.5 থেকে 3 মাস মতন প্রপার তোমরা টাইম পাবে। তার মধ্যে দুর্গাপুজো, কালী পুজো এই সমস্ত পরীক্ষাগুলো পড়ছে। তো তোমাকে একটা তার জন্য সঠিক স্ট্র্যাটেজি না হলে তুমি কিন্তু কী বই পড়বে, কী থেকে তোমরা নিজেদের সোর্সকে জোগাড় করবে এবং কীভাবে তোমরা প্রিপারেশান করবে, সেটা নিয়ে আমি একটা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং তোমাদের টার্গেট রাখতে হবে কত কাট অফ তোমরা টার্গেট করে পরীক্ষা দেবে। অবশ্যই কাট অফ কেউ নির্বাচন করতে পারে না, কিন্তু যতক্ষণ তোমাকে একটা মাথার মধ্যে নিয়ে তবে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। তো কী বই পড়বে এবং কী জিনিসটাকে তোমরা পড়বে, তোমাদের জন্য আমি একটা ভালো করে দেওয়ার চেষ্টা করছি, একটা প্রিপারেশান স্ট্র্যাটেজি। আমাদেরকে সবসময় জানতে হবে সোর্স লিমিটেড বাট প্র্যাকটিস ম্যাক্সিমাম। সোর্সটাকে আমাদের লিমিটেশন করতে হবে এবং প্র্যাকটিসটাকে আমাদের বেশি থেকে পড়তে হবে। এই পরিস্থিতিতে এসে আমি তোমাকে প্রথম যে জিনিসটা করবে না একটা হচ্ছে কি, একাধিক পিডিএফ কালেকশান করাটা বন্ধ করো, যেটা একদমই কোনো গুরুত্ব নেই। এবং এই মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্সটারও পড়ার দরকার নেই। তোমাদেরকে কী করতে হবে তাহলে, এই মুহূর্তে তোমাদেরকে যে জিনিসটা করতে হবে, হিস্ট্রি, এই যে সাবজেক্ট যেগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের হচ্ছে কি পলিটি। এই টপিকগুলো তোমাকে আগে অবশ্যই একটা জায়গা থেকে শেষ করতে হবে। তার জন্য আমি তোমাদের যে বইটা পছন্দ অবশ্যই সেটা করবে। তবে আমার সবথেকে যেটা পছন্দ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, আর হচ্ছে পলিটি, এই তিনটে সাবজেক্টের জন্য, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর স্ট্যাটিক জিকে, তার জন্য সবথেকে বেস্ট হচ্ছে কি মনোহর পাণ্ডে একটা বই পাওয়া যায়, যে বইটা হচ্ছে কি 55 টাকা দাম, সবথেকে ছোট বই। এই বইটা থেকে তোমরা প্রথমে হিস্ট্রি, জিওগ্রাফি রিভিশন করবে, আর বাদবাকি যে টপিকগুলো আছে, কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি আর ইকোনমিক্স, এর জন্য তোমরা হচ্ছে কি লুসেন্ট বা তরুণ গোয়েল এই দুটো বইকে হচ্ছে কি তোমরা সাজেস্ট করবে। আচ্ছা, নেক্সট তোমরা হচ্ছে কি এরপরে যে টপিকটা আসছে, যে তোমরা এরপরে হচ্ছে কি আমাদের ইংলিশ করার জন্য কি করতে হবে। ইংলিশ করার জন্য প্রথমে তোমাদেরকে পিএসসি, ডাব্লিউবিপি, এবং ডাব্লিউবিপিতে বিগত লাস্ট 10 ইয়ার যত ইংলিশের কোশ্চেন আছে সেটাকে আগে জোগাড় করতে হবে। ইংলিশের অল কোশ্চেনকে জোগাড় করতে হবে, তোমাকে সেটাকে সলিউশন করতে হবে। এটা একটা বিরাট বড় জিনিস হয়ে গেল। আর একটা জিনিস হচ্ছে কি, তোমরা হচ্ছে কি টেক্সট বুক ডাউনলোড করবে। টেক্সট বুকে ওখানে এমটিএস আর জিডি কনস্টেবল, কনস্টেবলের যতগুলো ইংলিশের সেট আছে সেকশনাল, সেই সবগুলো সেটগুলোকে দিয়ে সলিউশন করবে। তাহলেই তোমাদের ইংলিশের জন্য ম্যাক্সিমামটা কভার হয়ে গেল। এবার ভোকাবসের জন্য আলাদা করে ভোকাবসের জন্য তোমাদেরকে ভোকাবসের আর ওয়ান ওয়ার্ড ইডিয়ামস, এগুলোর জন্য আলাদা করে তোমাদেরকে পড়তে হবে। তার জন্য আরেকটা খুব ভালো আছে, লীলা রয় ম্যামের একটা খুব ভালো বই আছে, ওই ক্র্যাক ডাব্লিউবিপিএসসি, লীলা রয়।
ক্র্যাক WBPSC লীলা রয়, এই যে বইটা আছে এই বইটা থেকে অবশ্যই তোমরা এই বইটা থেকে যে ওয়ান ওয়ার্ড ইডিয়ামস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো দেওয়া আছে সেগুলোকে তোমরা অবশ্যই আগে কালেক্ট করে নাও। এটা একটা খুব ইম্পর্টেন্ট বই হবে। আর নেক্সট চলে আসছে তোমাদের ম্যাথামেটিক্সের জন্য আমি বেস্ট বলবো আর.এস. আগরওয়ালের বাংলা ভার্সনের যে বইটা আছে, বেঙ্গলি ভার্সন। আর.এস. আগরওয়ালের বেঙ্গলি ভার্সন চ্যাপ্টার ওয়াইজ তোমরা করে নাও, ওখান থেকে চ্যাপ্টার ওয়াইজ করে নেওয়ার পর তোমরা যে কোনো জায়গা থেকে মক দাও, যতগুলো পারো মক দাও। এক্ষেত্রেও তোমাদেরকে টার্গেট করতে হবে 10 ইয়ার WBPSC আর হচ্ছে তোমাদের WBP এর 10 ইয়ার্সটাকে ভালো করে সলিউশন করা। তা থেকে তোমরা 100% ম্যাথের কোশ্চেন কমন পেয়ে যাবে, বুঝতে পারলাম? এরপরে তোমাদের হচ্ছে কি মেন যে জিনিসটা তোমাদের জন্য আটকে যায়, যেটা তোমরা কম দাও, সেটা হচ্ছে কি মক একটা খুবই গুরুত্বপূর্ণ। এর ক্ষেত্রেও তোমাকে একটা জিনিস বেস্ট মক আমাদের WBPSCর জন্য 1001টা মক পেয়ে যাবে, 1001টা মক আছে, কিন্তু তোমাকে মোটামুটি টার্গেট করতে হবে যেন তুমি 30টা প্লাস মক দাও। আর শুধু মকটা দিলে হবে না, তার সলিউশনটা মাস্ট, বিশেষ করে ম্যাথের এবং ইংলিশের সলিউশনটা মাস্ট। তার জন্য তুমি কোন বইটাকে ফলো আপ করতে পারো, তার জন্য তোমাদের হচ্ছে কি লীলা রয়ের একটা মক টেস্ট আছে, রাইটারের নামটা আমি বলে দিচ্ছি, এই রাইটারেরই বইটা কিনবে তোমরা। লীলা রয়ের একটা মক টেস্টের বই আছে, সেই মক টেস্টে 38টা মক আছে, সেই মকটা তোমরা ভালো করে দেবে এবং সলিউশন করবে, তাহলেই তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে, আর কোনো কিন্তু দরকার পড়বে না। এবার একটা জিনিস হচ্ছে কি তোমাদের কত টার্গেট রাখতে পারো করার জন্য। শুনতে খারাপ লাগলেও জেনারেল স্টুডেন্ট যারা আছো তারা 83 প্লাস না পাওয়া পর্যন্ত তোমরা কিন্তু সিওর চাকরি পাবে না। আর হচ্ছে কি ওবিসি স্টুডেন্ট যারা আছো তারা মিনিমাম ধরে নাও 78 নাম্বার তাদের পেতে হবে মিনিমাম। আর যারা এসসি আছো যারা আছো তারা ধরে নিয়ে দাও তাদেরকে 65 থেকে 68 অবশ্যই পেতে হবে। আর যারা এসটি আছে তাদের কাট অফটা যাবে 55 প্লাস, তবেই তারা কিন্তু টাইপিংয়ের জন্য ডাক পাবে এই নাম্বারটা ক্রস করলে। তো তোমরা চেষ্টা করো এই নাম্বারটাকে যেন তোমরা ক্রস করতে পারো। তো বন্ধুরা অবশ্যই এই রকম আরও ইনফরমেটিভ এবং স্ট্র্যাটেজি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।